নমস্কার, আইলিশ মাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদেষ্ণা। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আর সেই রেসিপির নাম হচ্ছে ভাপা ভেটকি। তো এই নতুন রেসিপিটা তোমাদের সামনে আমি অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলি, আমরা তো ভেটকি পাতুরি অনেক খেয়েছি, কিন্তু একবার যদি এই ভাপা ভেটকিটা আমরা বাড়িতে বানিয়ে দেখি, মানে আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখেন, দেখবেন পাতুরি আর ভাপা ভেটকির মধ্যে কোনো রকম কোনো তফাৎ নেই। তো কাজেই চলুন শুরু করে ফেলি ঝটপট রান্নাটা। এখানে আমি বাটি বসিয়ে দিয়েছি একটা, তার ওভেনে। তারপর আমি কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, বাটির চারিদিকে। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো ভেটকির পিসগুলো। আমি একটু অল্প নুন আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাতে করে স্বাদটা আর একটু ভালো হবে, কারণ এটা তো অল্প সময় রান্না। কাজেই নুনটা ভেতরে যাওয়ার জন্য আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলাটা যেটা অ্যাড করব, এর মধ্যে রয়েছে নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো, আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। সব কিছু আছে 1 টেবিল চামচ করে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, প্রায় 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে করে কালারটা ভীষণ সুন্দর আসবে, প্রায় গোল্ডেন কালার একটা আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে লম্বা লম্বা করে চিরা দিয়ে দিয়েছি। তো ওগুলো আমি এর মধ্যে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কেটে দিয়েছি আমি, তো গোটা অবস্থাতেই আছে ওটা, তো ওটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি 1 টেবিল চামচ মতন সর্ষে তেল দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি নেড়ে মশলাটা ওপর নিচ করে চারিদিকেই লাগিয়ে নেব। এই রান্নাটা এত সহজ হবে, মানে পুরো রান্নাটা কমপ্লিট করে উঠতে আমার 5 মিনিট টাইম লেগেছে। তো আমাদের এই ব্যস্ত জীবনে আমরা যদি খুব সহজে আর খুব সুস্বাদু রেসিপি পেয়ে যাই, বা বাড়ির লোকেদেরকে এরকম সুন্দর রেসিপি আমরা উপহার দিতে পারি, তাহলে সত্যি নিজেদেরও খুব ভালো লাগে এবং যারা খান তাদেরও খুব আনন্দ হয়। তো দেখুন, বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটা অন করব। গ্যাস অন করে দিয়ে আমি ঢাকনা অবস্থাতেই এটাকে ভাপা করে নেব। এবং এটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানেও আপনারা কম সময়ে এটাকে বানিয়ে নিতে পারবেন, এবং অতিথি আপ্যায়নে তো সত্যিই ভীষণ ভালো হবে। দেখুন, ভাপাটা এখনও রেডি হয়নি, তো আমি আপনাকে গ্যাস জ্বালানোর পর একটু দেখিয়ে দিলাম। দেখুন, মাছটা আমি প্রায় 3 মিনিটের মধ্যে একটু খুলে দেখছি, হয়ে গেছে প্রায়। আর একটুখানি আমি ভাপাবো। গ্যাসটা একটু অন থাকবেই। আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করছি, হাই ফ্লেমে দেবেন না, কারণ ভেটকি মাছ তো অনেক নরম মাছ, তো হাই ফ্লেমে দিলে ঢাকনা অবস্থায় ওটা ভেঙে যেতে পারে। তাই আমি লো ফ্লেমে এটাকে করছি, এবং আরও 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ভাপা ভেটকি। এবার এটা পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে আমি এটাকে দেবো সবাইকে খাবারের জন্য, কিন্তু তার আগে আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।